জীবনে সবচেয়ে বড় শত্রু বন্ধুই হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকের দিনটা ছিল সোমবার, 4 তারিখ। ঘুম ঘুম চোখ নিয়ে সকাল 8:30 বাজে উঠে পড়লাম। দেন ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে চলে গেলাম সংসারের যাবতীয় কাজকর্ম করার জন্য। আর কয়েকদিন ধরে মনে হয় ঠান্ডা একটু কম পড়তেছে, নাকি আগে সকালবেলা উঠলে ঠান্ডার জন্য পানিও ধরতে পারতাম না। যেহেতু আমরা মেয়ে, আমাদের সাংসারিক কাজকর্ম তো করতেই হবে, হোক ঠান্ডা হোক গরম। আর আমি সকালবেলা উঠে আমার হাজব্যান্ডের জন্য টিফিন রেডি করতেছিলাম। সে হচ্ছে বাসার থেকে খাবার নিয়ে যায়। আমাকে হচ্ছে রুটি সেঁকে দিচ্ছিলাম। আজকে হচ্ছে বাসায় খাবে না, তার জন্য প্যাক করে দিব রুটিগুলো। আর তার আগে হচ্ছে আমি তার টিফিনটা রেডি করে ফেলেছিলাম। আজকের টিফিনে ছিল ডাল আর হচ্ছে শাক ভাজি আর ইলিশ মাছ, সর্ষে ইলিশ। যে ভিডিওটা আমি কালকার ছেড়েছিলাম, যে সর্ষে ইলিশ, ওটা হচ্ছে আমি প্যাক করে দিয়ে দিচ্ছি। আর আমি সবসময় হচ্ছে রাত্রে তরকারিটা রান্না করে রাখি, আর গরমের সময় ডাল আর ভাতটা হচ্ছে সকালবেলা রান্না করি, জানি নষ্ট না হয়। গরম তো অনেক গরম, ওই গরমে খাবার ভালো থাকে না, তার জন্য আমি হচ্ছে ডাল আর ভাতটা সকালে রান্না করে দেই। তারপরে সব কিছু রেডি করতে করতে সকাল 9:30 বেজে গেছে। আমার হাজব্যান্ডকে খাবার প্যাক করে বিদায় জানালাম। তারপরে বেডরুমে এসে দেখি কি আমার ছেলে এখনও ঘুমাইতেছে। তারপরে তার সাথে আমিও শুয়ে আসছিলাম। পরে ঘুম আসতেছিল না, তারপরে মোবাইল নিয়ে মোবাইল টিপাটিপি করতেছিলাম, ভিডিও এডিট করলাম, ফেসবুক পেজেও ছাড়লাম আর ইউটিউবেও ছাড়লাম। তো যা বলতে চাচ্ছিলাম, বন্ধু যখন স্বার্থে আঘাত লাগে তখন শত্রু হতে 1 মিনিটও ভাবে না। যখন আপনার দিনটা ভালো থাকবে তখনই বন্ধু আপনার পাশে থাকবে। যখন দিনটা দেখবে খারাপ, বন্ধু 1 মিনিটে শত্রু হয়ে যাবে, আপনাকে চিনবেও না। তাই বলবো কি, বুঝে শুনে বন্ধু বানাবেন। যে বন্ধু সুখের সময় থাকবে, দুঃখের সময় থাকবে না, তেমন বন্ধু থেকে বন্ধু না হয় ভালো, একা থাকাই ভালো। আর বন্ধু বানালে এমন বন্ধুই বানাবেন যে আপনার সাথে সব সময় থাকবে, যে কোনো পরিস্থিতিতেই থাকবে। থ্যাংক ইউ। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর পেজের থেকে দেখে থাকলে ফলো দিবেন। সবাই ভালো থাকবেন। যেহেতু আমি নতুন, হয়তো আমার কথায় অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তার জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ।